তাহলে ফাইবারে আমাদের র্যাঙ্ক বাড়ানোর জন্য কি করতে হবে? বেশি বেশি গিগ গিগের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে আর আপলোড করতে হবে। 3 মাস পর পর গিগ চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের এখানে প্রোফাইলে যাবো। প্রথমে কি করব? প্রোফাইল থেকে এখান থেকে কি করবো? বায়ার থেকে আমরা কি করব? সুইচ সেলার এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকে। এক একজন এক এক জায়গায় থাকতে পারে। যেমন এখানে আছে আমার, তোমার এখানেও থাকতে পারে এই বাটনের ভিতরে। হ্যাঁ, সুইচ সেলারে চাপ দিলে আমাদের সুইচ অ্যাকাউন্টে নিয়ে যাবে, সেলার অ্যাকাউন্টে নিয়ে যাবে এরকম। তারপর আমরা কি করবো? মাই বিজনেস, এখান থেকে কোথায় যাব? গিগ অর্ডারে। কি যদি কোনো কেউ অর্ডার দেয় তাহলে এই অর্ডারে গেলে অর্ডারগুলো দেখতে পারবো। এখানে কোনো অর্ডার অ্যাক্টিভ নাই। হ্যাঁ, এখানে কি নাই? অর্ডার মানে আসে নাই। 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ। 2 নাম্বার বলতে অ্যাক্টিভ, কেউ অর্ডার দিছে কিনা। যদি কেউ অর্ডার দেয় এখানে কাউন্ট ডাউন হবে, ডে কয়দিন, কয়দিনে ডেলিভারি দিতে হবে। এখানে গড়ি টাইম উঠবে সমানে, যে এত টাইম থেকে এত টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে। যে কয় গিগে ছিল না আমাদের, কয়দিনের টাইম দেওয়া ছিল, ওই টাইম অনুসারে অর্ডার দিবে। এখানে লাস্ট কোন অর্ডার আছে কিনা, ডেলিভারি, তুমি ডেলিভারি দিছেও কিনা, কমপ্লিট করছো কয়টা অর্ডার এখানে দেখাবে। যেমন আমার এখানে 8টা কমপ্লিট করা আছে, অর্ডারগুলো দেখাবে কত ডলারের এবং স্টার দিছে কিনা। এই যেমন $130 অর্ডার কমপ্লিট করা হয়েছিল কয়েকদিন আগে। তারপর ক্যান্সেল, মানে আমি অর্ডার ক্যান্সেল করছি। যেমন আমি একজনের অর্ডার ক্যান্সেল করছিলাম $70, কারণ এই দেশে অন্য দেশের বায়ার ছিল, খালি বেশি বেশি কথা বলে, খালি চেঞ্জ করবে কয়, এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, অর্ধেক ডিজাইন করে পরে সে চেঞ্জ ক্যান্সেলই করে দিছে অর্ডার। কিন্তু ওই এটার অর্ডার করবোই না। এটা অর্ডার কখনো ক্যান্সেল করা লাগে না। এটার অর্ডার ক্যান্সেল করলে অ্যাকাউন্টে প্রবলেম হয়, অর্ডার আসে না। তাই তোমরা যত কষ্টই হোক প্রথম অর্ডার ক্যান্সেল করাই যাবে না, যতই সে উল্টাপাল্টা করুক। কারণ আমার ব্যস্ত থাকা লাগে বিভিন্ন কাজে, তাই অত সময় পাওয়া যায় না অর্ডারগুলো কমপ্লিট করার। তাই যে বেশি কথা হয় তার অর্ডার করি না আমরা, ক্যান্সেল করে দিই। হ্যাঁ, কিন্তু প্রথম অবস্থায় এটা করলে তোমার অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে আর অর্ডার আসবে না। তাই এটা মাথায় রাখতে হবে, কখনোই অর্ডার ক্যান্সেল করা যাবে না। যত বড় এক্সপার্ট হও না কেন, অর্ডার ক্যান্সেল করলে আইডিতে সমস্যা হয়, যদি এখানে কাজ করতে চাও তাইলে। স্টার্টেটিং এর মধ্যেও আসে, যদি কোনো রকম নোটিফিকেশন থাকে তাহলে এখানেও আসে। হ্যাঁ, তো আমরা সবসময় অ্যাক্টিভে চেক করবো, দেখবো যে অর্ডার আসছে কিনা। যদি অর্ডার আসে এখানে আসে। আর মেসেজে তো বলে দেয় বায়ার যে আমি এই কাজ করবো, যেমন এই কাজগুলো অর্ডার দিছে আমাকে। হ্যাঁ, বায়ারগুলো মেসেজ দেয়, মেসেজে অনেক সময় অনেক কিছু বলে। তো তোমাকে বুঝে নিতে হবে, বিভিন্ন জিনিস বুঝে নিতে হবে, বুঝে পাঠাইতে হবে তাকে। এই যে প্রথমে সে এই গিগ থেকে অর্ডার, যে গিগ থেকে অর্ডার আসে সেই গিগ এখানে শো করে। হ্যাঁ, তার কি প্রয়োজন সেটা সে বলে, হ্যালো হোপ ইউ ওয়েন টু গুড, আই এম লুকিং ফর গ্রাফিক ডিজাইনার, আমার একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। ওয়ানে পার্ট টাইম বেস, আমার পার্ট টাইম বেসে কাজ করার জন্য একজন ডিজাইনার প্রয়োজন। হুম, এরকম বুঝতে হবে, যে লেখাগুলো দেখে বোঝা লাগবে যে কি কিসের জন্য সে চাচ্ছে। যে না বুঝো তাহলে কি করবে? তাহলে কি করবো যদি লেখা না বুঝি? তাহলে গুগল ট্রান্সলেট করতে হবে। কিভাবে করব? এই লেখাটা কপি করব। ধরো আমি ইংলিশ বুঝতেছি না, তাহলে এখানে যে লিখবো গুগল ট্রান্সলেট। ট্রান্সলেটে চার্জ দিলে এখানে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বাংলা, অথবা এইটার মধ্যে গেলেও হবে অ্যাপসে। এই যে বাংলা সিলেক্ট করব, এখানে ইংলিশ, তারপর এখানে ইংলিশ সাবমিট করব। এটাকে এই যে রিলোড করা যায় এখান থেকে, তাহলে এখানে ইংলিশ চলে আসবে, এখানে বাংলা চলে যাবে। তাহলে যে এখানে ইংলিশ লেখা সেখানে ইংলিশ দেবো, অটোমেটিক সে বাংলায় করে দিবে। এই যে সুন্দর করে লিখে দিছে, আমি একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছি যিনি মাঝে মাঝে আমার প্রকল্পে আমাকে সাহায্য করতে পারবে। বুঝা যাচ্ছে কথা, তাই না? এই কথাটা বুঝলে ঠিক আছে। তাহলে এখন তোমার রিপ্লাই কিভাবে দিবে? ধর পারছো না, তাহলে কি করবে? এটাকে ইংলিশ বানায় নেবে, তা এখানে দিবে যে ঠিক আছে আমি আপনার কাজটা করে দেবো। আমি যদি এটা বাংলায় লিখে দিই বা টাইপ করে দিই, চাই, তাহলে এটার রিপ্লাই পাবে, আই ওয়েন্ট টু ডু ইউর জব। এইটুকু যদি মেসেজ দিয়ে দিই তাহলেই হয়ে গেল। কত সুবিধা না? আপনার ইংলিশ জানা লাগতেছে না, ইংলিশ মুখস্থ করা লাগছে না, তাও যদি না পারেন তাহলে বায়ার পাবেন না। সবচাইতে প্রয়োজন হচ্ছে রিডিং করতে হবে। এই রিডিং করে আপনাকে বুঝতে হবে বায়ার কি চাচ্ছে। বায়ার চাচ্ছে অন্যতা, আপনি দিচ্ছেন অন্যতা, তাহলে আপনার অর্ডার পাবেন না, ক্যান্সেল হয়ে যাবে সাথে সাথে। উনিই করে দেবে, আপনার কিছু করা লাগবে না।
তাই ওনার সাথে কথা বলতে হবে, কথা বলে কনভিন্স করতে হবে, যতভাবে কনভিন্স করা যায়। ভাই আমি ভালো, অন্যান্য ফ্রিল্যান্সার আমি আপনাকে ভালো সাপোর্ট দেবো, আমার কাজ সবচাইতে ভালো এবং হাই কোয়ালিটির কাজ, আমার পোর্টফোলিও দেখতে পারেন, যেখানে আমার পোর্টফোলিও বলছিলাম যে আমার পোর্টফোলিও দেখেন, ফাইবারের পোর্টফোলিওগুলো চেক করেন, এই যে আলাদা এক্সট্রা পোর্টফোলিও দিয়েছিলাম। আবার অনেক পোর্টফোলিও দিই, ফাইবারের পোর্টফোলিও চেক করার জন্য ফাইবারের পোর্টফোলিও দিই, ওই যে ফাইবারের যে পোর্টফোলিও ওইগুলো দেখাইতে হয়। তারপর উনি কনভিন্স হয়, তারপরে কাজ দিতেও পারে, নাও পারে, চলে যেতে পারে। তাহলে আপনাকে যত কনভিন্স করা যায় তাকে কনভিন্স করতে হবে। কারণ এখানে আপনাকে একটা প্রজেক্ট দিচ্ছে, প্রজেক্ট বিভিন্ন প্রাইজের হইতে পারে, 5,000, 10,000, 20,000 পর্যন্ত প্রজেক্ট আছে। $200 মানেই 20,000 টাকার প্রজেক্ট, তাই না? এখন বড় বড় প্রজেক্ট দিবে, হুট করে এসে আপনাকে $4 দিয়ে গেল, তাহলে তো হবে না। আপনার সাথে কথা বলবে, মেসেজ দিবে, আপনার সম্পর্কে জানবে, আপনার আগের কাজগুলো দেখান, সেগুলো কীভাবে দেখাবে? তোমাদের বলছিলাম রেডি করে রাখতে, ওইগুলো যে পোর্টফোলিও আকারে আপলোড করতে হবে ফাইবারে, বুঝা গেছে? গেল। এখন কোনো সমস্যা মেসেজ দিতে? না না হ্যাঁ, ওইরকম পোর্টফোলিও প্রত্যেকটা আরও পোর্টফোলিও অ্যাড করা যাবে, হাজারো পোর্টফোলিও অ্যাড করা যাবে, যেটা যেটা পারো সবগুলো অ্যাড করে রাখবে। বাইরের কাছে দেওয়া লাগবে, তোমার এই লিঙ্কটা দিলে অটোমেটিক দেখতে পারবে পোর্টফোলিও। যে উনি দিছে না, উনি অ্যাকাউন্টে পোর্টফোলিও যে দিছে না, যেটা পোর্টফোলিও যে বড় করে দেখাচ্ছে যে পোর্টফোলিও, আর এটা উনির কাজ সার্ভিস, আর ওনার কি দেখাচ্ছে এই যে পোর্টফোলিও, একটা পোর্টফোলিও দিছে এত সুন্দর এত বড় করে দেখাচ্ছে। এখন আর একটা পোর্টফোলিও দিলে নিচে শো করবে, সে বাইরে এসে কী করবে, এই পোর্টফোলিও চেক করবে আসলে কি করছে, এটার মধ্যে ডিজাইনটা কি আসলে সুন্দর হয়েছে কিনা। যদি হয় তাহলে কি করবে, এটাকে মেসেজ দিবে, বলবে আমার ওইরকম একটা লোগো বানিয়ে দিতে হবে, দিতে পারবেন? হ্যাঁ বলবেন, হ্যাঁ জি স্যার আমি দিতে পারবো, এবং হাই কোয়ালিটি সব থেকে ভালো, যত ভালো করে বলা যায় এরকম আপনার পোর্টফোলিও দেখবে। তাহলে আপনি এটা দিচ্ছেন ডিজাইনের উপর, যা যা কাজ করবেন সব একটা করে পোর্টফোলিও আপলোড করবেন, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে ওইগুলো আপলোড করবেন, পোর্টফোলিও হিসেবে আপলোড করবেন। হ্যাঁ, স্ক্রিনশটটা আবার, হ্যাঁ স্ক্রিনশট, 100টা তো স্ক্রিনশট আটে না, প্রথম 10টা বা 20টা যে কটায় আটে ওই কটাই দিবেন, সুন্দর করে ডিজাইন করে দিবেন। হ্যাঁ, যাই দেন ডিজাইনটা যেন সুন্দর দেখা যায়, খালি আপলোড করলেই তো হবে না, আপনার সেই এক্সেল শিটটা ডিজাইনটা সুন্দর দেখা লাগবে, একটু রং চং দিয়ে ঠিক করবেন। এডিট করা যায় না? করা যায় না? কি করবেন? এইটা যে সার্চ এটা এডিট করা যায় না? উনি এডিট করতে পারবে পরে, তুমি তো আর ক্লায়েন্ট এডিট করতে পারবে না। উনি যদি চাই যে ভুল হয়েছে এটা এডিট করুন, ওটা ঢুকে সেটা করতে পারবে। এডিট অপশনে গেলে এগুলো চেঞ্জ করা যাবে, বুঝা গেছে? ওই যে প্রোফাইল থেকে চেঞ্জ করা যাবে। আমি পারবো না। তুমি কেন পারবে? যারা এখন সে চেঞ্জ করতে পারবে, সে এসিও ভাবে এগুলো আপলোড করবে, এসিও ফ্রেন্ডলি, যা যা এসিও টার্মস যেগুলো শিখাইছি 10টা টার্ম লিখে এগুলো আপলোড করবে, বুঝা গেছে? তো তাহলে আমরা দেখলাম যে মেসেজ কিভাবে করবো, মেসেজে রিপ্লাই দেবো, অর্ডার কোথায় আসে সেটাও দেখলাম, তাই না? এখন কাজ কাজ করার জন্য আমাকে কি করতে হবে, গিগ আপলোড করতে হবে। তো আমরা এখানে একবারই গিগ আপলোড করা দেখাবো, আর কোনো সময় গিগ আপলোড করা দেখাবো না, যার যার যে কাজগুলো হবে সে অটোমেটিক আপলোড করবে, ঠিক আছে? প্রত্যেকটা কাজের জন্য এক্সট্রাভাবে তোমাকে দেখাইতে হবে, এই কাজের জন্য এই গিগ, এই কাজের ওই গিগ, এরকম না। তুমি যে কাজটা পারবে ভালো এক্সপার্ট, সেই গিগগুলো আপলোড করা শুরু করবে সেম ওয়েতে, সেমভাবেই, বুঝা গেছে? এখন আমরা অন্যান্য কাজ শিখবো, সেই কাজগুলো সেম এইভাবেই গিগ বানায় আপলোড করবো। এটা হচ্ছে তোমার দোকানের মতো, দোকানে তোমার যত স্টোর থাকবে, প্রোডাক্ট থাকবে, তত সেল হবে। আর স্টক নাই, সেল নাই। ভালো জিনিস থাকলে সেল হবে, খারাপ জিনিস থাকলে সেল হবে না, এটাই স্বাভাবিক। তাহলে সেল বেশি বেশি হয় এখন কোনগুলো, সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে সেগুলো দেখার জন্য ফাইবারে আগে ঢুকবো। ফাইবারে ঢুকে আমরা ট্রেন্ডিং প্রোডাক্টে যাব। কি কোথায় যাব? ট্রেন্ড প্রোডাক্ট যাব, সুইচ বাইং মোডে চলে যাব প্রথমে, তারপর যে ট্রেন্ডিং, ট্রেন্ডিংয়ের মধ্যে আমি কি পারি, বুক ডিজাইন পারি, তাই না? চাইলে আমরা বুক ডিজাইন নিয়েও করতে পারি। বুক ডিজাইনকে যে ক্যানভা দিয়ে বুকসের কভার ডিজাইন করা, এটা বুক এডিটিং, বুকের মধ্যে কোনো এডিট হলে পিডিএফ ফাইল এডিট করার জন্য এটা প্রয়োজন, ওটাও পারি। ই বুক মার্কেটিং, মার্কেটিংটা আমরা এখনো যাইনি। তারপর ই কমার্স ওয়েবসাইট বিল্ড, এটা আমরা লাস্টের দিকে দেখব। এগুলো পারি না। ব্র্যান্ড স্টাইল এটা পারি, তাই না? তাহলে এটা ওপেন যদি করি,
ব্র্যান্ড স্টাইলের মধ্যে কি কি আছে সব কিছু আমরা পারি, লোগো, ব্যানার, এগুলোই তো আমরা আগামী ক্লাসে দেখছি। ওইটাই এইটা ব্র্যান্ড স্টাইল বা সোশ্যাল মিডিয়া কভার সব একটার মধ্যে হলেই হবে। তাহলে এটা ব্র্যান্ড স্টাইলে কতজন মানুষ কাজ করতেছে? 7,800 প্লাস। আচ্ছা গেল, একটা ব্র্যান্ড দেখলাম। তারপর আর কি ট্রেন্ড আছে পারি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলো তো পারি। পেইড সোশ্যাল মিডিয়া, এটা আমার দরকার নাই। সোশ্যাল মিডিয়া এটাও দরকার নাই। সোশ্যাল মিডিয়া ভিডিও ক্রিয়েট করতে পারি। ভিডিও ক্রিয়েট করার আরেকটা ক্লাস আছে, ওইটা আমরা দেখলে পুরোপুরি পারবো। এই তো এগুলোর মধ্যে আমরা এগুলো ট্রেন্ডিং এ আছে তাই না? দেখলাম ট্রেন্ডিং এর মধ্যে দেখলাম ব্র্যান্ড স্টাইলের মধ্যে 7,000 মানুষ কাজ করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে 30,000 প্লাস মানুষ কাজ করে। 54,000 প্লাস মানুষ কাজ করে। 17 প্লাস কাজ করে সোশ্যাল মিডিয়া ভিডিও ক্রিয়েশনের জন্য। এটা একটু হার্ড কাজ, এটা আমরা বাইপাস করলাম। তাহলে এখানে 54,000 প্লাস সোশ্যাল মিডিয়া ডিজাইনে কাজ করে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর ডিজাইন একই জিনিস, এটাতে 30,000 কাজ করে। আর এটা সোশ্যাল ব্র্যান্ড স্টাইল, হ্যাঁ, ব্র্যান্ড স্টাইলের মধ্যে কাজ করে মাত্র 7,800 জন। তাহলে আমরা এমন একটা পোর্টফোলিও বানাবো যেটার মধ্যে সব কিছু কাজই করব। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি? বিভিন্ন জায়গায় পোস্ট করা। তো আমরা দেখলাম এখানে অনেকে বিভিন্নভাবে মার্কেটিং করতেছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছে, পোস্টার, ব্যানার, এগুলো ডিজাইন করা, হ্যাঁ। এই যে ক্যানভাও আছে, আই উইল ফিক্স ক্যান রিডিজাইন ইউর ক্যানভা ডিজাইন প্রফেশনালি। এটাও দেখো চাহিদা আছে কিন্তু, 4টা অর্ডার। সোশ্যাল মিডিয়া ডিজাইন সুন্দর করে একটা ব্যানার বানাইছে। ভিডিও ছাড়া যাবে, পিকচার ছাড়া যাবে। এই ধরনের ডিজাইনগুলো দেখো মার্কেটের ডিমান্ড আছে তাই না? চলতেছে, এনারও সেম কিন্তু ডিজাইন, দেখো একই ডিজাইন, কাজ দুজন পাচ্ছে। তার মানে আমরা এটাকে একটু ফলো করি। আচ্ছা, আমরা ওটাকে ফলো করে কাজ করব। আমরা ওটাকে ফলো করব আর এখানে একজনকে ফলো করব। সোশ্যাল মিডিয়া ডিজাইন আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওনাকে ফলো করলাম। আর আমাদের ক্যাটাগরি এইটা ব্র্যান্ড স্টাইলের মধ্যে রাখবো, আমরা ব্র্যান্ড যেন স্টাইল করতে পারি। এইটার মধ্যে গেলাম, 3টা গিগ আমরা রিসার্চ করব। কয়টা গিগ? 3টা গিগ। দেখো এখানে গিগের টাইটেল আছে। এখন এইটা কি অর্ডার শো করছে? অর্ডার শো করা মানে কি? এখনো অর্ডার রানিং আছে, মানে সে অর্ডার দিছে এখনো কমপ্লিট করতে পারে নাই। 4টা অর্ডার রয়েছে এখনো তার কাছে, মানে অর্ডার আসে বসে রয়েছে 4টা। এখানে 7টা অর্ডার আসে বসে রয়েছে। এটার মধ্যে কি গেছিলাম না, এইটার মধ্যে গেছিলাম। এটার মধ্যে 5টা অর্ডার আসছে, তার মানে সবগুলোতেই অর্ডার আসা আছে। একজনও বসে নাই, কাজ আপলোড করে বসে নাই, কন্টিনিউ অর্ডার আসতেছে। তাহলে আমরা এখান থেকে একটা টাইটেল জেনারেট করব। কি করব? টাইটেল জেনারেট করব। নোটপ্যাড নেব, গিক রিসার্চ করা দেখাচ্ছে আজকে, হ্যাঁ, গিক কীভাবে রিসার্চ করতে হয় আসলে। টাইটেল নেওয়ার আমরা কি করব? প্রথম থেকে টাইটেলগুলো নেওয়া শুরু করি। কপি করে এখানে বসায় দিলাম। এক নম্বর টাইটেল, হ্যাঁ, 2 নম্বর টাইটেল, 3 নম্বর টাইটেল। এখন টাইটেল রিসার্চ করো। কিভাবে রিসার্চ করা দেখাইছি না? রিসার্চ করবো এখন। তাহলে দেখবো যে আই উইল তো সব জায়গায় থাকবে স্বাভাবিক। এখানে ডু ব্যবহার করছে একজন, একজন বি ব্যবহার করছে। তাহলে আমরা দেখে একটা নতুন ক্রিয়েট করি। আই উইল তো থাকবে সব দিকেই। আই উইল ডিজাইন বিজনেস লোগো।
অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডিং আইডেন্টি, তাহলে একে হচ্ছে আই উইল ইউর মার্কেটিং এক্সপার্ট, একই কথা, আই উইল ইউর লোগো ব্যানার শপ মার্কেটিং এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে আমরা কি করতে পারি, আই উইল আই উইল I will your marketing expert, I will your business marketing expert দিতে পারি, হ্যাঁ, I will your business marketing expert অথবা I will design I will design complete branding। তাহলে আমার কয়টা কিওয়ার্ড থাকতেছে, তাই না, এটাও থাকতেছে এটাও থাকতেছে। ব্র্যান্ডিং স্টাইলটাকে নিয়ে আসি আমরা এখানে, I will design your complete branding style, তারপর কমা দিলাম, কমা মানে অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার and social media manager and manager and post design, হ্যাঁ দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট ডিজাইন। তাহলে একসাথে কয়টা কিওয়ার্ড হলো, তিনটা সমন্বয়ে বসাই দিলাম। তাহলে আই উইল ডিজাইন ইউর কমপ্লিট ব্র্যান্ডিং স্টাইল, এক হচ্ছে ব্র্যান্ডিং স্টাইলও থাকলো, সোশ্যাল মিডিয়া ম্যানেজারও থাকলো, আবার ক্রিয়েট পোস্ট ডিজাইন অর্থাৎ ক্রিয়েট করাও হলো আমার, হ্যাঁ সবগুলো একটার মধ্যে থাকলো। তাহলে কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে ফেললাম। রিসার্চ করার পর আমরা এখন এটাকে গিয়ে চলে যাব। আগে গিয়ে যাওয়ার দরকার নেই, তুমি কি করলে কমপ্লিটটা রেখে দিলে, ফাইল থেকে সেভ অ্যাজ ফর তোমার ডেস্কটপে লিখে দিলে ফাইবার গিগ। তারপর ডিসক্রিপশন লাগবে, ডিসক্রিপশন ডিজাইন করতে হবে, তাই না। তাহলে এখন আমরা তিনটা থেকে ডিসক্রিপশন নেব, এই যে এখান থেকে তার ডিসক্রিপশনগুলো শুরু হয়েছে এই পর্যন্ত। আমরা একটু পরে সাজাবো, তারপর এটাও নিয়ে নিই। তারপর এটাও নিয়ে নিই। সবগুলো নিয়ে আমরা চ্যাট জিপিটি থেকে একবারে তিনটা থেকে একটা বানাবো, ইউনিক বানাবো। নিয়ে নিলাম সবগুলো। আচ্ছা, এখন আমরা গিগ ক্রিয়েশন করব, গিগ ক্রিয়েটে চলে যাব। তা আমাদের প্রায় সব কিছু রানিং আছে, তো আমরা এখান থেকে চলে যাব কোথায়, বিজনেস থেকে গিগ, তারপর নিউ ক্রিয়েট গিগ এখানে যাবে। তারপর এখানে টাইটেল হবে, কারণ আমাদের টাইটেলটা কি ছিল, বানালাম যে আমরা তিনটা থেকে একটা রিসার্চ করে বানালাম এইটাতে না, আলাদা হইতে হবে, ব্যতিক্রম হইতে হবে, এক হওয়া যাবে না। আই উইল তো বাদ দেবো, কারণ আই উইলটা আছে। কোম্পানিটাকে বাদ দিই, তাহলে যে সবুজ থাকলে ভালো, হ্যাঁ
ডিজাইন ইউর ব্র্যান্ডিং স্টাইল, সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট ডিজাইন, ম্যানেজার অ্যান্ড পোস্ট ডিজাইন, ম্যানেজার কমার দেওয়ার কারণে বেশি হচ্ছে, পোস্ট ডিজাইন, হ্যাঁ এটুকু রাখলাম। তারপর ক্যাটাগরি, আমরা দেখলাম যে ক্যাটাগরি সবচাইতে কম কোনটার মধ্যে কাজ, এইটার মধ্যে, তাই না? এই যে আমি যদি গিগ আপলোড করি তাহলে আমার সহজে পাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা এই ক্যাটাগরি দেখবো আসলে এই ক্যাটাগরি কিভাবে আপলোড করবো। তাহলে এই ক্যাটাগরি আপলোড করার জন্য এই যে এখানে চাপ দিলে আমাদের এখানে দেখাবে, ওই গিগের পর আপলোড করলে ক্যাটাগরি দেখাবে, গ্রাফিক ডিজাইন, ব্যান্ড স্টাইল, এখানে গাইডস এখানে। তাহলে আমাদের কি করতে হবে, ওই জায়গায় যাইতে হবে। তাহলে গ্রাফিক ডিজাইন এখানে কি ছিল, যে ব্র্যান্ড স্টাইল গাইডস, এখানে চলে আসছে। তারপর কি স্টাইল, কি স্টাইলের লোগো দিবে, যেমন মিনিমালিস্টিক, তারপর এটা হইতে পারে সিগনেচার, একটাই দেওয়া যাবে। তাহলে আমরা কি করবো, মিনিমালিস্টিক ডিজাইন করব। তারপর আমাদের কি দরকার, কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড রিসার্চেবল কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড কি, ফোকাস কিওয়ার্ড কি ছিল বলো, আমাদের এটার ফোকাস কিওয়ার্ড কি হবে তাহলে, আমাদের কিওয়ার্ড কি হবে, ফোকাস কিওয়ার্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর তো আছেই। ফোকাস কিওয়ার্ড বের করার জন্য আমরা কি করবো, প্রত্যেকটা গিগের থেকে একটা করে ট্যাগ নেব, যেমন রিলেটিভ একটা দিছে একমাত্র, হ্যাঁ তাহলে আমরা এটাকে একটা কিওয়ার্ড হিসেবে বাছাই করে নিয়ে রাখি, একটা কিওয়ার্ড, হ্যাঁ এখানে একটা দিছে, এই গিগে সে কয়টা গিগ ইউজ করবে, মানে কিওয়ার্ড ইউজ করছে, এইগুলো সে ব্যবহার করছে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, তারপর কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, মার্কেটিং গেছে। আর একজন কি করছে, এইগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাডভার্টাইজিং, অ্যাড ডিজাইন, এইগুলো দিচ্ছে সে। আমাদের এত লাগবে না, তার আগে শেষ হয়ে যাবে, লাভ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা আমাদের গিগে এখন, তাহলে যেহেতু প্রথমে আমাদের স্টাইল ছিল, তাহলে আমরা গিগটা নিয়ে নিই। ডিজিটাল মার্কেটিং কিটটা ছিল ব্র্যান্ড কিট, আমরা ব্র্যান্ড কিটটাকে বসাই দিলাম, ডিজিটাল মার্কেটিংটাকে কপি করে দিলাম, তারপর কন্টেন্ট ক্রিয়েটর হবে, ক্রিয়েটরটাও কপি করে দিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজারটাও দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেওয়ার পর আর আটতেছে না, তাহলে আমাদের আর প্রয়োজন নাই। ক্রিয়েটিভ ডিজাইনটা দিয়ে দিলাম এক্সট্রা, ওটা যেহেতু আছে তাই দিয়ে দিলাম। তাহলে আমাদের ট্যাগ দেওয়া হয়ে গেল, টাইটেল দেওয়া হয়ে গেল, তাই না? তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেল, প্রাইস সেকশনে নিয়ে যাবে। প্রাইজের মধ্যে আমরা দেখবো যে ডিজাইনের প্রাইসগুলো সে কিভাবে সাজাইছে।
তাহলে সে এই ব্র্যান্ড স্টাইলের মধ্যে সেইভাবে সাজাইছে। বেসিকের মধ্যে দিবে এইগুলা, টু লোগো কনসেপ্ট, স্ট্যান্ডার্ড এইটা দিবে, প্রিমিয়ামে এইটা দিবে। তারপরে জন সাজাইছে এইভাবে, এইভাবে সাজাইছে। হ্যাঁ, তো আমরা সেম এইভাবে সাজাবো। তাহলে সে তিনটা স্টাইল বের করছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ভাবে লিখছে। আমরা এটা লিখতে পারি। এখানে আমরা কি করতে পারি, স্টার্ট প্যাকেজ বানাইতে পারি। কপি করে আমরা কি করতে পারি, এই যে প্যাকেজের নাম এখানে দিতে পারি, স্টার্ট প্যাকেজ, স্টার্ট প্যাক। তারপর কি করছে সে, গ্রোথ বুস্ট প্যাকেজ দাম দিচ্ছে, আমরাও তাই দিতে পারি। আচ্ছা, যে কোনো প্যাকেজের নাম সিলেক্ট করলাম আমরা। এখন সে কি কি দিচ্ছে প্যাকেজের মধ্যে আমরা দেখি। টু লোগো কনসেপ্ট দিচ্ছে শুধু, আর এখানে সে কি করতেছে, 30 দিনেরটা দেখাচ্ছে একবারে। আচ্ছা, প্রথমে দেখি। তো আমরা সেম আগে প্রথমটাকে কপি করি, আমরাও তাই দিই। বেসিকের মধ্যে কি দেব, টু লোগো কনসেপ্ট দেব। তারপর কি দেব, পোস্ট, রিল, কনসেপ্ট, শিডিউলিং, এগুলো দিলাম এক নাম্বার, এগুলোও তাকে দিয়ে দেবো। তারপর আমাদের 2 নম্বরে ছিল কি, 2 নম্বর প্যাকেজের শেষে 3টা লোগো দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ড কিট ও সাজেস্ট করতেছে, আমরা তাই করব। আমরা এখানে রিলস দেব না, প্লাস অন্য কিছু একটা সাজেস্ট করব। তারপর 2 নম্বরে আমরা সেম কালেক্ট করব, এটাও তাকে প্রোভাইড করব সাথে। 3 লোগো কনসেপ্ট, কিট, ব্র্যান্ড গাইডলাইন, এখানে 5 পোস্ট, 2 রিল, তারপর কি দিছে, কন্টেন্ট। আচ্ছা, বেসিক এগুলো আমাদের দরকার নাই। হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ দেব অবশ্যই তাকে, স্টোরি বাদ আমরা হ্যাশট্যাগ প্রোভাইড করব।
আচ্ছা, তাকে ব্র্যান্ড অ্যান্ড ফুল রিপোর্ট প্রোভাইড করবো আমরা। তাহলে আমাদের লেভেল সিলেক্ট করা হলো, প্রথমে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রথমে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ সিলেক্ট করলাম। হ্যাঁ, তিনটা প্যাকেজে তিন ধরনের কাজ দেবো, একটাতে কম দেবো, তারপরটা একটু বেশি দেবো, তারপরটা আরও বেশি দেবো। ডেলিভারি টাইম, ওটা কীভাবে ডেলিভারি দিচ্ছে, প্রথমে দিচ্ছে হচ্ছে 2 দিন ডেলিভারি, 3 দিন ডেলিভারি, 4 দিন ডেলিভারি। আমরা সেম তাই করব, প্রথমে ডেলিভারি 2 দিন, এখানে 3 দিন, এখানে 4 দিন। তারপর আমাকে সিলেক্ট করো কী কী দেবো, যেমন ইনক্লুড লোগো ডিজাইন, এইগুলো সে বেসিক প্যাকেজে দিচ্ছে। লোগো, কালার, টাইপোগ্রাফি। তাহলে আমরা এখান থেকে কী করবো, লোগো ডিজাইন, তো অটোমেটিক টিক দেওয়া আছে, এগুলো দিব। ব্র্যান্ড বুক ডিজাইন দেব না আমরা, টাইপোগ্রাফি দেব, এগুলো সব দেব। রিভিশন কি করে দেবো, আনলিমিটেড রিভিশন। তারপর প্রাইস সেকশন, বেসিকে 55, 300, 500। তাহলে এখন নির্ধারণ করবো, এখানে কত, 50 বা 55 দিলাম, এখানে 135, এখানে 250। দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কি করলাম, প্যাকেজ সিলেক্ট করলাম, তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো সব কেটে দেবো, এগুলো আমাদের ইনক্লুড করার দরকার নেই। বোঝা গেছে? এটা আমরা প্যাকেজ রেডি করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আমাদের নেক্সট ধাপে নিয়ে যাবে, ডিসক্রিপশনে। ডিসক্রিপশন আমরা যেটা করছিলাম, যে 3টা ডিসক্রিপশন বানাইছিলাম। তাহলে আমরা কি করছি, ঘুম ধরতেছে খুব তোমার নাকি, এক চোখ বন্ধ করে দেখতেছ? যত রাত জায়গা থাকে গল্প করবে নিতে। সামনে বসলি তো হবে না। আমারটা সামনে বসলে কিছু হয় না, আপনাদের সামনে আসতে করতে হবে। আচ্ছা, তখন নিজে কাজ করার এখন সুন্দর কথা। না স্যারের আলাদাই করে। এটা আলো তো কম, আবার আরো কমে রাখছি, বাড়তে না তো। তাহলে আমরা 2টা ডিসক্রিপশন কপি করছি। হ্যাঁ, এই 2টা ডিসক্রিপশনকে আবার চ্যাটজিপিটির কাছে নিয়ে বলবো যে এটা থেকে একটু বেটার একটা, 2টা মিলে একটা বানায় দাও। তাহলে সে কি করবে, 2টা থেকে আমাকে একটা বানায় দিবে। দুইটাকে কপি করলাম। হ্যাঁ, তারপর চ্যাটজিপিটিতে যাবো।
চ্যাটের ভিতরে পেস্ট করলাম। এটা হচ্ছে 1 নাম্বার গিগ ছিল, সব এক করে ফেলছে, এক করে ফেলছে। হচ্ছে 2 নাম্বার গিগটা ছিল, তাই না? সময় তো লাগবে, সময় নিয়েই তো বানাইতে হবে, কারণ এটা তোমার 3 মাসের জন্য একটা, তাই না? 3 মাসের জন্য হচ্ছে একবারে 3 মাসের জন্য এখান থেকে বাইরে আসবে, তাহলে তোমাকে এটা সময় রিসার্চ করে করে বাই করে বের করে আপলোড করতে হবে। লেখা লিখে দিতে পারো, আমি বলে দিচ্ছি এখানে। এই দুইটা ডিসক্রিপশন তুমি এমনভাবে রিলোড করবে যেন কোনো রকম কপিরাইট না আসে, এবং দুইটা থেকে একটি ডিসক্রিপশন আমাকে তৈরি করে দিবে, আমি ফাইবার ইউজ করব আমার জন্য, যেন এটা কোনো রকম কপিরাইট না আসে, এবং ডিসক্রিপশনের টাইটেল এগুলো যেন ঠিক থাকে। তবে বলে দিলাম, হ্যাঁ, বলে গেল। এটাকে সবার উপরে নিয়ে যা ছেড়ে দিলাম। এখন কি হবে, সে দুইটা থেকে যে কোনো একটা বাছাই করে আমাকে দিবে বানায়। যাই হোক, আমাকে প্রোভাইড করলো, হ্যাঁ, এত বড় একটা লিঙ্ক প্রোভাইড করলো। বাট ঠিক আছে, আমাদের কয়টা আসবে? 1200 ক্যারেক্টার। তাহলে সেম আমরা এটাকে এডিট করে 1200 ক্যারেক্টার বসাই দিতে হবে। এডিটে যে দিবে, সব বের করে দিচ্ছে আমাকে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এতটুকু আমাকে প্রোভাইড করলো। এখন আমরা চলে যাবো এখানে, কপি করে আমার যে ডিসক্রিপশনটা আছে এখানে পেস্ট করবো। কিন্তু একটু দিছে নাকি? হয় নাই, সমস্যা নাই, আমরা এই পর্যন্ত আগে কপি করি, এইটুকু আগে নিয়ে নিই। মিলাইতে পারছি না তো আমরা একটু কপি করি, ছোট ছোট করে কপি করি, ভাঙে যাচ্ছে লেখা। আমরা এখান থেকে একটা বোল্ড করে দিলাম, তারপর ইন্টার দিয়ে এক ধাপ নিচে নামাই দিলাম, এটা আমরা প্রোভাইড করলাম। তারপর মাই ব্র্যান্ডিং অ্যান্ড সার্ভিস আইডেন্টিফাই, এই পর্যন্ত একটা কপি করলাম। এখানে আমরা কি দিচ্ছি, ব্র্যান্ডিং আইডেন্টিস ফাইল ফরম্যাট। এখানে আমরা প্রথমে লিখতে পারি ক্যানভা ডিজাইন, সব ফরম্যাট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কি বলছে, provide social media management, marketing, inclusion, create optimization and paid advertising দরকার নাই, এখানে অ্যাকাউন্ট অপটিমাইজেশন পর্যন্ত রাখলেই হবে। আর আমরা এখানে অ্যাডভার্টাইজিং এর কোনো কাজ করব না। তারপর ওয়ার্ড এতটুকু নিলাম, এটাকে আমরা ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নিলাম, এটা একটু বোল্ড করে নেবো, অবশ্যই ওটা একটু হাইলাইট করে নেবো। তারপর এটাকে বোল্ড পয়েন্ট আকারে দেবো। তারপর যে লাইনটা ছিল আমাদের অর্ডারের জন্য, যে কল টু অ্যাকশন,
এটা ব্যবহার করব। এটাকে একটু হাইলাইট করে দিলাম আর একটু বোল্ড করে দিলাম। এই তো আমাদের কি হলো, ডিসক্রিপশন রেডি হয়ে গেল। তারপর রিকোয়ারমেন্টে নিয়ে যাবে। জিপিও অর্ডার ইউর ইনক্লুডেড বিজনেস, তারপরে এখানে এইভাবে দিতে বলছে মাল্টিপল চুজ। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। আমরা বলতে পারি এই কাজের জন্য কি কি রিকোয়ারমেন্ট হবে সেগুলো আমাকে স্টেপ আপ দাও। এই কাজ করার জন্য, এই ডিজাইনগুলো করার জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা সিরিয়াল করে দাও যেন ক্লায়েন্টকে পাঠাইতে পারি। যদি না পারি রিকোয়ারমেন্ট কি কি প্রয়োজন, হ্যাঁ এটা দিয়ে দিলে সে কি সুন্দর করে রিকোয়ারমেন্ট কি কি প্রয়োজন সে লিখে দিবে। এই এই প্রজেক্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার আমার, ব্র্যান্ড নেম, তাই না? তাহলে আমরা ব্র্যান্ড নেম, তারপর ট্যাগ লাইন, বিজনেস আইডেন্টিফাই, শর্ট ডিসক্রিপশন, এগুলো কি একটার মধ্যে, এগুলো কি একটার মধ্যে এগুলো দিতে পারি। আমরা কি করতে পারি, সাজায় লিখতে পারি। এগুলো সবগুলো কপি করে নিলাম। কপি করে আমরা এখানে রিকোয়ারমেন্ট, এই যে অ্যাড রিকোয়ারমেন্টে যে এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট এখানে দিয়ে আমরা কি করব, 400 ক্যারেক্টার মধ্যে যাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, 1 নম্বর বিজনেস বেসিক ইনফরমেশন, বিজনেস নেম, তারপর কি বিজনেস নেম, তারপর ট্যাগ লাইন ইফ এনি, তারপর নিশ মিশ এগুলো দরকার নাই, ডিসক্রিপশন দিতে পারি ইউর বিজনেস, তারপর টার্গেট অডিয়েন্স, এটা আমাদের লাগবে না কারণ এটা আমরা মার্কেটিং করতেছি না, বুস্ট করতেছি না। তাহলে 1 নম্বর শেষ। হ্যাঁ 2 নম্বরের মধ্যে এগুলো লাগবে। 2 নম্বর আমরা পেস্ট করলাম। 2 নম্বরের মধ্যে কি কি লাগবে, লোগো এন্ড আইডিয়া। মডার্ন মিনিমালিস্টিক এন্ড বোথ ইটিসি। তারপর কি লাগবে, কালার সেপারেশন লাগবে। এটাকে তোমার দিয়ে আমরা 1+ করে দেই এটার সাথে। স্যাম্পল কোম্পানি ওয়েবসাইট, লাইক ইউজিং ওয়েবসাইট, এটার মধ্যে সবই থাকবে। এই তো হয়ে গেল। হ্যাঁ তারপর এখানে ফুল ফ্রি টেক্সট দিতেও পারি অথবা অ্যাটাচমেন্টও দিতে পারি, যা আছে তাই দিয়ে আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমরা রিকোয়ারমেন্টটা ওনাকে বুঝাই দিলাম যে তোমার এই রিকোয়ারমেন্ট দিতে হবে, না দিলে আমি কাজটা শুরু করতে পারবো না। বুঝাতে পারছি? সেইগুলো অ্যাড করবে তাহলে। আচ্ছা গেল। তারপর হচ্ছে এখন আমাদের মেইন কাজ গ্যালারি। তার মানে কন্টিনিউতে সেভ দেব। এখন আমাকে 3টা জিনিস আপলোড করতে হবে, ছবি, ভিডিও, পিডিএফ। এখনো একটা আপলোড করলে হয়, 3টা আপলোড করলে ভালো। তো ছবি আপলোড করলে আমাদের ছবি কত সাইজ বানাইতে হবে, এই সাইজে বানাইতে হবে। তাহলে আমরা এটাকে কপি করে ক্যানভায় চলে যাই, ক্যানভা যে এটাকে কাজ শুরু করি। কাস্টম সাইজ থেকে আমরা এই সাইজটা দিয়ে দেবো 1280 769 পিক্সেলেই থাকবে। ক্রিয়েট ডিজাইনে চাপ দেবো, আমাদের প্রয়োজন নেই, এটা প্রয়োজন। আমার প্রজেক্টের নাম কি সেই নামটা এখানে দিয়ে দেবো অবশ্যই। আমাদের প্রজেক্ট নাম ছিল, যেটা টাইটেল ছিল ওইটাই। কপি করে এই টাইটেলটা এখানে বসাই দেবো।
এখন আমরা ডিজাইনের পালা। ডিজাইনটা এখন দেখবো কোনটার মতো করবো এখন। তো আমাদের ব্র্যান্ড স্টাইলও থাকবে, সব কিছুই থাকবে, পাশাপাশি আবার এই ডিজাইনটাও থাকবে। ব্র্যান্ড স্টাইল পাশাপাশি I will be your expert social media manager and content creation. তাহলে এখন আমরা কি করব, এখানে যে ডিজাইন টেমপ্লেট থেকে ডিজিটাল মার্কেটিং লাগবে। ডিজিটাল মার্কেটিং আসার পর আমাদের কালার দেখতে হবে, এই কালারগুলো কমিউনিকেশন কিসের মাধ্যমে ভালো হয়েছে, যেমন ব্লু আর এটার মধ্যে কালারটা ফুটতেছে, তাই না? এইরকম একটা কালার সিলেক্ট করে যেটা চোখে লাগে মানুষের, সেরকম একটা কালার দেখতে হবে যে অল টাইম যেন এটা চোখের মতো লাগার মতো হয়। এরকম একটা কাজ দেখছিলাম আমরা, তাই না? ফলো করছিলাম যে ওই টাইপের দিচ্ছিল সবাই, তাহলে আমরা ওই টাইপেরই ইউজ করি। দুইজন যেহেতু ইউজ করছে প্রো ডিজাইনার, এইরকম আমরা ক্লিক করলে এখন অনেক কিছু পাবো, তাই না? এই মডেলের আমরা এইটাকে সিলেক্ট, ওরা দিছিল এইটা, আমরা ইউজ করবো এইটা, চলে আসলো এখানে, তাই না? আমাদের এইগুলো প্রয়োজন নাই। ডিজিটাল মার্কেটিং এটা লেখা আছে, আমরা কি করব, আমাদের কাজ হবে ব্র্যান্ড স্টাইল। ব্র্যান্ড স্টাইল তো এমনিতে বুঝতে পারবে, এটা এখনো বোঝানো লাগবে না। তো আমরা এখানে এইটা দিতে পারি, এখান থেকে এই লেখাগুলো নেব। আই উইল বি ইউর এক্সপার্ট, এটা এখানে নেব। এখানে আমরা একটা টেক্সট বক্স নেব সাবহেডিং এর মতো। নেওয়ার পর এটাকে ছোট করব, লেখাগুলো আগে ক্রিয়েট করে নিই, তারপর পরে ডিজাইন করব। তারপর কি আছে বাকি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, এই জায়গায় এই লেখাটা থাকবে। সোশ্যাল মিডিয়া কীভাবে লিখছিল ওরা, এটা ম্যানেজার আর ক্রিয়েশনটা আলাদা নিচে, তাহলে আমরা সেমভাবে করবো ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু ওদের সাথে আমাদের ফন্ট মিলতেছে না, ফন্টটাকে মেলানোর জন্য সেন্টার এলিমেন্ট করবো, এখান থেকে আমরা অন্য একটা ফন্ট ইউজ করবো, এই ফন্টও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এক্সপার্ট এটা কিভাবে দিছে, বোল্ড করে দিছে নাকি না ছোট করে দিছে? ছোট করে দিয়ে ও কি করছে, বিভিন্ন ডিজাইনে ইউজ করছে। আমরা একটা ডিজাইন খুঁজে নিয়ে আসি এখান থেকে। সেটা ভালো লাগতেছে না, এটাই থাক এখান থেকে। এইটা থাক, তারপর এটাকে আমি একটু স্পেস দিই, তো লেখাগুলো একটু সরানো দিই।
গেল। এখন এই যে ডিজাইনগুলো আপলোড করতে হবে আমাদের, কারণ এখানে অন্য কিছু আছে। এখন আমাদের ব্র্যান্ড স্টাইলগুলো নিয়ে আসতে হবে কপি করে। ছবি লোগো, এখানে আমরা কিছু লোগো ইউজ করতে পারি, কিছু সোশ্যাল মিডিয়া আইকন। প্রয়োজন নাই, এখানে দিলাম ইনস্টাগ্রাম, কালার হোয়াইট হয়ে গেছে, আমরা এইটা দিলাম। এটার থেকে এইটা ইউজ করলে ভালো হবে, নাকি এটা একদম কালা, সেটাই। এখানে কি কি ফিড ইউজ করছে, সেইটা করার জন্য আমরা কি করবো, কন্ট্রোল আর বা শিফট আর চাপ দেবো, শিফট আর রুলার বের হবে। আমরা এটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য রুলার ইউজ করব, যেন একটার সাথে আর একটা না লেগে যায়, ঠিক মতো থাকে। কতর উপরে ফাঁকা রাখবো, ইন্টারেস্ট গেল। এখন হচ্ছে ইউটিউবের একটা লাগবে, ইন্টারেস্ট এটাও প্রয়োজন। ইনস্টাগ্রাম, আচ্ছা, তারপর হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবে একটা নিয়ে নিলাম। দেখো, তারপর এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে আমরা ঠিক পজিশনে লাগাবো। এখন উঠাই দিলাম। তারপর এখানে ফাইবার লোগো ইউজ করছে, আমরা চাইলে ফাইবারের লোগো নিয়ে আসতে পারি এখান থেকে। এখানে যেমন ফাইবারের লোগো নাই, তা আমরা কি করতে পারি, এগুলোকে এখন রিপ্লেস করতে পারি। দেখাও,
ঘুম পারতেছে না। আচ্ছা, আমরা কি করতে পারি, এই ডিজাইনগুলো এখন লোগোগুলো এটার মধ্যে বসায় দিতে পারি, ব্র্যান্ডের লোগো কিটগুলো যেগুলো আমরা ডিজাইন করছিলাম। পারতেছে না এটার মধ্যে লেখা শো করতেছে। সুধা, আচ্ছা, আর এগুলো হচ্ছে আলাদা ব্যানার পোস্ট। এখানে আমার একটা পোস্ট আপলোড করতে হবে যেটা ভালো দেখা যায়। ব্র্যান্ড আইডিয়া স্ট্যান্ড আছে। যদি আমরা ব্র্যান্ড স্টাইল ভালো ব্র্যান্ড স্টাইল করি। এখান থেকে আমরা এই যে ব্র্যান্ড কিটগুলো ইউজ করতে পারি। নিউ পেজে নিলাম, মানে ব্র্যান্ড কিটটা বোঝার জন্য। তো এখানে তো গেমিং ব্র্যান্ড কিট দিচ্ছে, এগুলো তো না। ব্র্যান্ড কিট করবো।
তো যেরকম ব্র্যান্ড কিট আছে, হ্যাঁ, অনেক ব্র্যান্ড কিট লেখা আছে, তুমি নামগুলো চেঞ্জ করতেও পারো অথবা এরকম থাকলেও কোনো সমস্যা নাই। লোগো তো কিছু ছিল। তো ডিজাইন করতে হবে, মানে ডিজাইন করে করে আপলোড, পোর্টফোলিও হিসেবে আকার আপলোড করে রাখতে হবে। লাল হয়ে যাচ্ছে বেশি। এরকম দিলে কি ভালো হবে? ভালো দেখাবে না। আমরা এখানে ফাইবার লোগোটা নিয়ে আসি। সাদার মধ্যে ব্যবহার করছিল হোয়াইট কালার, এটা এটাকে কপি করে নিই। এটা তুমি ডাউনলোড করে ইরেজ করে নিয়ে আসবেন, হ্যাঁ, ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। এটা এইভাবে ইউজ করছে, আর এটা ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশনে সাজাইছে। আমরা তাই করি, একটা শেপ নেই, শেপের মধ্যে সাজাই। এটা কি করবো, অ্যারেঞ্জ করো, অ্যারেঞ্জ করে নিচে পাঠিয়ে দেবো। ব্যাক, কালার করো ব্ল্যাক। ব্ল্যাক করে আমরা এটার পজিশনটাকে একটু ঘোলা করে দেবো। হলো, বাট দাগ থাকলো কেন? দাগ তো থাকা যাবে না।
হালকা রাউন্ডের মধ্যে এটা নিলে হবে। কার্ভ করে ওটা কি করছে, হালকা একটু অপাসিটি কমায় দিচ্ছে। এটাকে লেয়ার থেকে বড় হয়ে গেছে, লেয়ার থেকে ব্যাকে পাঠিয়ে দিছে। হ্যাঁ, তারপরে এগুলো সে ঠিক মতো কাস্টমাইজ করছে। এই তো এইভাবে ডিজাইন করছে। হ্যাঁ, মূলত ডিজাইন করার পর এটাকে এক্সপোর্ট করছে। এখানে দুইটা দিলাম। আমরা কি করি, এইটাকে সেম ভাবে আমরা নিচে নিয়ে যাইতে পারি। অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। আসার পর এইটাকে আমরা কি করতে পারি, অপাসিটিটা আর একটু বাড়ায় দিতে পারি। সবগুলো ধরে একটু সেন্টারে রেখে দিলাম। হয়ে গেল আমাদের, হ্যাঁ, ডিজাইন কমপ্লিট। এগুলোর ব্যাকগ্রাউন্ডটা কোনো চোখে লাগতেছে। আমরা এগুলো একটু চোখে যেন না লাগে সেটার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এরকম, হ্যাঁ, বানাইলাম। ধরো একটা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এগুলোকে ডাউনলোড করে নেবো। তাহলে আমাদের কয়টা ফাইল, দুইটা ফাইল হবে। তো শেয়ার থেকে ডাউনলোড, জেপিজি আকারে ডাউনলোড করতে হবে, পিএনজি আকারেও ডাউনলোড করতে হবে, একই জিনিস। জেপি করে এটাই করি, কোয়ালিটি বাড়ায় দিই। জিপ আকারে ডাউনলোড হবে, দুইটা একসাথে যেহেতু ডাউনলোড করবো তাই কি হবে, জিপ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড হোক, জিপ আকারে হলে ভালো, আমার জন্য সুবিধা ভালো। আমরা কি করবো, এক্সট্রাক্ট করে তাহলে জিনিসটাকে ভালো করে কাজ করতে পারবো। এখন আমাদের কি হলো, জিপ আকারে হয়ে গেল, আনজিপ হয়েছে। এখন আমরা এটাকে এসইও করবো। এসইও করার জন্য আমাদের টাইটেলটা কপি, তারপরে রিনেম করতে হবে। দুইটা একবার হবে না, একটা একটা করা লাগবে। নেম সেম থাকবে, ব্যানার ডিজাইন 2 ফাইল লিখে দেবো। তারপর আমরা এটাকে টাইটেলটাকে কপি করব, টাইটেলটাকে কপি করে এটাকে এসইও করে দেবো তাড়াতাড়ি। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, দেন ট্যাগের মধ্যে যা আমরা কি করব, ওই যে এক্সট্রা ট্যাগগুলো বসায় দেবো। তোমরা দিয়ে রাখছিলাম না, মার্কেটিং ডিজাইন পোস্ট,
ট্যাগগুলো কি করো, প্রোভাইড করে দেবো ট্যাগের জায়গায় দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সেমভাবে আমরা দ্বিতীয়টাকেও এসইও করে নেবো। কোনটা এসইও করলাম, যাচ্ছে না। থাক, এটা টিকমার্ক ট্যাগ দিয়ে দিলাম। এটা তো চেঞ্জ হয় না। এটা থেকে আমরা ট্যাগটাকে কপি করে নিয়ে আসবো, ট্যাগ বক্সের নিচে পেস্ট করবো। ক্যান্সেল হয়ে গেল নাকি? আচ্ছা, দুইটাই আমাদের কমপ্লিট। এখন এসইও করা কমপ্লিট, এখন আমাদের আপলোড করার পালা। এই যে আমরা এখান থেকে ফটো থেকে ফটোগুলো দেখায় দেবো। থেকে 1 নম্বরটা এটা, ব্রাউজ থেকে 2 নম্বরটাও দেখায় দিলাম। 3টা আপলোড করা যাবে। হ্যাঁ, এটা প্রথমে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর থার্ড। ভিডিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর টার্মস এগ্রি করে সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপর গিগ পাবলিশ। পাবলিশ করে দেবো। ডান করলেই আমরা গিগটা দেখতে পাবো যে পাবলিশ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে হ্যাঁ, এটা প্রিভিউ দেখার জন্য আমাদের সেম প্রোফাইলে চলে যাবো। আবার সেম কোনো একটা প্রোফাইল, এটা যদি দেখতে চাই তাহলে আমরা কি করব, এটা পাবলিশ আছে কিনা নিউ ইনকাম ট্যাবে ওপেন করব, অন্য একটা জায়গা, অন্য ব্রাউজারে যায় আমাদের ইউজারটা লিখে সার্চ দেবো, দিলে আমাদের এই গিগগুলো শো করবে। যে গিগ শো করে তার মানে এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমাদের এই তো অ্যাক্টিভ হয়ে গেলো গিগটা। গিগটা ক্লায়েন্ট কীভাবে দেখবে, এইভাবে দেখবে, দেখতে পাবে। এভাবে স্ক্রল করলে সে কাজগুলো দেখতে পাবে, কী কী কাজ, কী কী সার্ভিস দেবো এখানে লেখা আছে। সেই অনুযায়ী সে অর্ডার করবে আমাকে। প্রথম অর্ডারে দিলাম 55, তোমরা এরকম একটু কম দেবে, আরও কম দেবে, 40, 20, 30 কাজ পাওয়ার জন্য কমায় দিবে, এত দেওয়ার দরকার নেই। কারণ তোমার তো এখনই এত অর্ডার দিবে না, কারণ তোমাদের কোনো রিভিউ নাই, এখানে তো কোনো রিভিউ নাই তোমার প্রোফাইলে, তাই না? কাজের কোনো রিভিউ নাই, এর কারণে যত কম দেওয়া যায়। যে এই কাজটা $30 দিবে, সমস্যা নাই তো, প্রথম কাজ $20 প্রোভাইড করবে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা গিগ আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। যেমন এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াটা দেখালাম, এরপর একটা ইউটিউব এসইওটা আপলোড করতে, তাহলে ইউটিউব এসইওটা ওইভাবে সেমভাবে আপলোড করবে, সেম কয়েকটা রিসার্চ করে গিগ রিসার্চ করে আপলোড করে দিল। লগ ইন করেন, লগ ইন করলেই হবে। প্রো কেন লাগবে, ফ্রিতেই করা যায় এই কাজগুলো, যা যা দেখালাম এই কাজ ফ্রিতেই করা গেছে। প্রো কেন লাগবে? কেন, সব সব তো করা যাবে না, সব ফিচার ইউজ করতে গেলে প্রো ভার্সন ব্যবহার করা লাগবে। প্রো ভার্সন নিতে গেলে আপনাদের 60% টাকা পে করতে হবে, যার মধ্যে সব টুল আছে। এখনও তো করেন নাই কেউ, করলে পাইতেন। করবো, সব করবো, কিছুদিন ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, করলে টুলটা, পেড টুলটা পাবে না। পেড টুল পালে ওটা ফ্রিতে সব কিছু করতে পারবেন, বাট ফ্রিতেই করা যায় সব কিছু। ফোন সব চালু করার পর এখন স্লো, মানে ইয়ে করা না। হ্যাঁ, দেখতেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। হোমওয়ার্ক কি দেওয়া থাকলো তাহলে? একটা গিগ বানায় আপলোড করতে হবে, তাহলে 3টা গিগ আপলোড করতে হবে। প্রথম অবস্থায় 3টা গিগ আপলোড করা যাবে। তাহলে একটা সেম এই সোশ্যাল মিডিয়ার একটা কাজ করবে, একটা ইউটিউব এসইওর কাজ করবে, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আপলোড হবে। 3টা গিগ আপলোড হবে। কয়টা? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা হচ্ছে ইউটিউব এসইও, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে সব থাকবে এর মধ্যে। তাহলে 3টা গিগ আপলোড করা যায় প্রথম অবস্থায়। 3টা গিগ আপলোড করে আমাকে জানাবে। তাহলে হোমওয়ার্ক, মেইন হোমওয়ার্ক থাকলো 3টা গিগ, আর মেইন কাজ হচ্ছে ওই চ্যানেলে 5টা করে ভিডিও আপলোড করতে হবে। বুঝা গেছে? ওই চ্যানেল না আপলোড করলে আমরা আগাইতে পারতেছি না। এই মাসের মধ্যে কমপ্লিট করে আমাদের আগামী মাসে ইনকামে ধরতে হবে। এর জন্য ওই চ্যানেল অবশ্যই 5টা করে ভিডিও আপলোড করতে হবে।
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস।